আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখেছে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে। তখন সেটা দেখার জন্য তারা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম। প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিশেষ কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ দিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রফিকুদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রফিকুদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রফিকুদ্দিনের বিচার করতে হবে, আমার ভাই রফিকুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রোহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক বলেন, ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দিব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রফিকুদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করবো, যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করবো এবং